হ্যালো বন্ধুরা, সবরং ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এক সবুজে ঘেরা গ্রাম, যার নাম বড়বাড়ি, হলদিয়াতেই অবস্থিত। সেখানকার সৌন্দর্য ও 150তম প্রাচীন মেলার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই সঙ্গে থেকো। এটা কি ঠিক রাস্তা? সবুজে ঘেরা এই গ্রাম, চোখ যেদিকেই যায় শুধু সবুজ আর সবুজ। পলিউশন মুক্ত এই গ্রাম অক্সিজেনে ভরপুর। বাড়িঘর খুবই কম, তাই জনবসতিও কম। একেবারেই অচেনা পথ, তাই আমরা জিপিএস ধরেই চলেছি। বাবান করছে জিপিএস ট্র্যাক। এবার কোন দিকে? আগের মতো গ্রামে আর মাটির রাস্তা নেই, পুরোটাই ঢালাই রাস্তা। তবে এই রাস্তাতে সেভাবে গাড়ি ঘোড়া চলে না, সাইকেল, বাইক বা পায়ে হেঁটেই মানুষরা যাতায়াত করে। টোটো ঢুকছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সত্যি কবিতার কথা মনে পড়ে গেল। অনেক ছোটোবেলাতেও এসেছি দাদু ঠাকুমার হাত ধরে, মাঠের পর মাঠ হেঁটে। তখন এত রাস্তাঘাট ছিল না, বাড়িঘরও ছিল না। তবে এখন অনেক বাড়িঘর হয়েছে, রাস্তাঘাট হয়েছে। শুধু সবুজ আর সবুজ। এই যে চলে এসেছি আমরা সেই মেলার প্রাঙ্গণে। এই সেই বাবা গঙ্গেশ্বর দেবের মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই মেলা বসে। শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মেলা শুরু হয়, প্রায় 15 দিন পর্যন্ত এই মেলা চলতে থাকে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসেন। অনেকে মানসিক করেন, কেউ বা দণ্ডি কাটেন। মন্দিরের সামনের দোকান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারেন। এই সেই দুধ পুকুর। শোনা যায় এই পুকুরের জল কখনো শুকোয় না। এই পুকুর আর মন্দিরকে কেন্দ্র করেই এই মেলা বসে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। কোনটা?
হরেক মাল 5 টাকা 6 টাকা 10 টাকা, নানান রকমের জিনিসপত্র। ভালোই লাগে এগুলো দেখতে, আর এগুলো শুধুমাত্র মেলাতেই দেখা যায়। নর্মালি তো দোকানপত্রে এরকম হরেক মাল দেখা যায় না। তো সেই জন্য আমরাও দেখছিলাম কী কী নেওয়া যায়। মেলাতে অনেক ঘুরলাম। তো এবার তো পেট পুজো করতে হয়, আর মেলা মানেই ফুচকা। আমার তো ফুচকা ভীষণ ভালো লাগে, তাই যেখানেই যাই আমি ফুচকা খাই আগে। তো দেখলাম এই যে ফুচকা, তো ফুচকা খেতে চলে এলাম। ভালোই লাগছিল, খুব খারাপ একটা লাগেনি, বেশ ভালোই লাগছিল ফুচকাটা খেতে। সামনে পোটাটো তো এই মেলাতে এলেই দেখা যায় এই খেলনা, যেটা প্রায় বিলুপ্ত। ছোটদের খেলনা আমরা ভীষণ খেলেছি ছোটোবেলাতে। তারপর চলে এলাম দেখো খেসারির কলাই, যেটা এখানে দেখা যায়। আর এখানে এই যে পকোড়াটা খুব একটা ভালো ছিল না খেতে, কিন্তু তবু খেলাম। পকোড়া খেয়ে চলে এলাম লস্যি খেতে। তো ভীষণ গরম লাগছিল, তাই এই লস্যিটা যেন কি আরাম লাগছিল। বাবু তো বলছিল যে আমার পেটটা এসি হয়ে গেল। লস্যি খাওয়ার পর আবার দেখলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাট খেতে চলে এলাম। পাপড়ি চাটটা বেশ ভালোই লাগছিল খেতে, বেশ মুচমুচে ছিল। তারপরে একটু টক ঝাল মিষ্টি, দারুণ লাগছিল খেতে। তো বন্ধুরা, আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা।